আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা অশ্লীল চিন্তা আসলে কি করণীয়। আমাদের বেশিরভাগ বদামল বা গুনাহের কাজ শুরু করি অসৎ চিন্তা দিয়ে। এর জন্য কি কোনো টিপস আছে যা আমাদের অশ্লীল চিন্তা মুক্ত রাখতে সহায়তা হবে? প্রথম কথা হলো, এটা অন্তরের জিনা, যা কবিরা গুনাহ বলে বিবেচিত। আমরা সচরাচর খারাপ চিন্তা থেকে অসৎ কাজে লিপ্ত হই, যেমন নির্জনে গিয়ে পর্ণ দেখা, হস্তমৈথুন করা, এর চেয়ে আরও জঘন্য কাজে লিপ্ত হওয়া। এসব কিছুর মূলে হলো অসৎ চিন্তা। আপনি যখন একা হলেন তখন শয়তান আপনাকে বলবে, এই যে তোমার আশেপাশে তো কেউ নেই, কিছু একটা করো, এখন তো কেউ দেখবে না। তখন আপনি নিজের এই বলে সান্ত্বনা দিলেন, যাক আজ একটু করে করি বা দেখি এরপরে পুরোপুরি ভালো হয়ে যাব, এই তো সামনে রমজান আসতেছে, তখন একেবারে সব কিছু ছেড়ে দিব। এভাবে আপনি বারবার শয়তানকে সুযোগ করে দিচ্ছেন আপনার অন্তরে বাসা তৈরি করার জন্য। কিছু পয়েন্ট আকারে বিষয়টা নিয়ে আলোচনা করলে হয়তো বুঝতে সহজ হবে। অসৎ সঙ্গ ত্যাগ করুন। আপনার কাজিন, গার্লফ্রেন্ড, ক্লাসমেট, সমবয়সী, বয়সে বড় কেউ হতে পারে, যাদের চরিত্র ভালো নয় তাদের ত্যাগ করুন। এক কথায়, আপনি ভালো কিন্তু আপনার বন্ধু খারাপ, তাই আপনি মনে করছেন আপনি খারাপ হবেন না। এটা ভুল ধারণা। আসলে যখন আপনার বন্ধু আপনার সাথে তার গফ বা আরও অশ্লীল কথাবার্তা বলবে, তখন আপনার একদিন বা দুদিন পর এই কথাগুলো আপনারও ভালো লাগতে শুরু করবে। আপনি হয়তো জানেন নিষিদ্ধ এবং অশ্লীল কথার মধ্যে গোপন আনন্দ পাওয়া যায়, তাই যখন তারা আপনার সামনে নারী চরিত্র বা আরও কিছু নিয়ে কথা বলবে, তখন তা আপনার মাথায় সেট হয়ে যাবে। যখন আপনি একাকিত্ব থাকবেন, তখন এই কথাগুলো আপনার মাথায় কাজ করবে। তখন আপনি যে কোনো ঘটনা সংগঠিত করতে পারেন। হয়তো আপনি উত্তেজিত হয়ে পর্ণ দেখার আগ্রহ পোষণ করবেন বা হস্তমৈথুন করার জন্য চেষ্টা করবেন। দেখুন, এই কাজগুলি শুরু কিন্তু অসৎ সঙ্গ, এরপর অসৎ চিন্তা। তাই আল্লাহ হারাম করছেন হারাম পথে যাওয়ার কারণ সহ। রোগী দেখতে যান। আরও গুরুত্বপূর্ণ কাজ হলো রোগী দেখতে যাওয়া। এতে আপনার অন্তরে পরকালের প্রতি তৈরি হবে, অশ্লীল চিন্তা থেকে নিজেকে বাঁচাতে সহায়ক হবে আশা করি। কবর জিয়ারত করুন। পরকালের প্রতি ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে, এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করুন। এতে আপনার অন্তরে কবর জীবনের কথা স্মরণ হবে আশা করি। কবর হলো পরকালের প্রথম কাউন্টার। কোরআন অধ্যয়ন করুন। নিয়মিত কোরআন নিয়ে গবেষণা করুন, ব্যাখ্যাসহ পড়ুন। নিয়মিত একটি করে আমল বৃদ্ধি করুন। নিয়মিত একটি বদভ্যাস ত্যাগ করুন। অশ্লীল মন্দ কাজের জন্য নিজে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এটা আর্থিক হতে পারে বা পারিশ্রমিক হতে পারে। শরিয়া পর্দা মেনে চলুন। চোখের দৃষ্টি হেফাজত করুন। ফ্রেন্ড লিস্টে গার্লফ্রেন্ড, ইসলামিক গার্লফ্রেন্ড, ক্লাসমেট সহ সকল সমবয়সী নারী মুক্ত রাখুন। অনেকে বলেন, লিস্টে মেয়ে রাখলে সমস্যা কি? আমি তার সাথে কথা বলছি না, দেখাও করি না। আবার অনেকে ইসলামিস্ট আছেন, নিয়মিত কমেন্ট বক্সে মেয়েদের সাথে চ্যাট করে। না, আমার পর্দা নষ্ট হচ্ছে না। আপনি যখন কোনো মেয়ের সাথে সরাসরি মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে কথা বলে গোপন আনন্দ উপভোগ করেন, তাহলে এটাই গুনাহ। আপনি সূরা নিসার 14 জন নিয়ে যে আয়াত আছে তার তাফসির পড়ুন, সব কিছু সহজেই বুঝবেন। যেখানে নির্জনের সাক্ষাৎ না জায়েজ, সেখানে ফেসবুকে চ্যাট বা কমেন্ট বক্সে কথা কেমনে জায়েজ করে নেবেন? কোরআন কি নিজের মতো করে ব্যাখ্যা করতে যাবেন না, তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। তাওবা করুন। নিয়মিত তাওবা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 70 বার তওবা করার শিক্ষা দিয়েছেন, সেটা আমল করুন। নিয়মিত আউযুবিল্লাহ পড়ুন। এটা আপনাকে অসৎ চিন্তা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথা বলে শেষ করব, গুনাহকে গুনাহ হিসেবে বিশ্বাস করুন, সেটা ছোট বড় যাই হোক। ধর্মের ফরজ বিধানগুলো মেনে চলুন। আধুনিকতার দোহাই দিয়ে নিজেকে পাশ্চাত্যে ডুবিয়ে দিবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ইসলামিক গল্প দেখতে ভিজিট করুন সিরাতুন্নামা।